संस्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय श्री रामकृष्णाय ते नमः। ओम नमो श्री भगवते श्री रामकृष्णाय नमो नमः। নমস্কার। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব যে অমৃতময়ী বাণী বিভিন্ন ভক্ত সঙ্গে প্রচার করেছিলেন তাই কথামৃত নামে পরিচিত। আমাদের সাংসারিক জীবনে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়বস্তু যেগুলো আমাদের জীবনে আধ্যাত্মিক জীবনে সহায়তা করে বা সাহায্য করে, সেই সকল উপমা দিয়েই তিনি সনাতন ধর্মের জটিল তত্ত্বকে অতি সহজ সরল ভাষায় প্রকাশ করেছেন। আসুন কথামৃত আলোচনাতে আমরা ফিরে আসি। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সাংসারিক জীবের 4 রকম প্রকারভেদ বর্ণনা করছেন, আর সেই বর্ণনা করতে গিয়ে তিনি একটা উপমা ব্যবহার করছেন। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলছেন জীব 4 প্রকারের, যেমন বদ্ধ জীব, মুমুক্ষু জীব, মুক্ত জীব এবং নিত্য জীব। আর সংসার যেন জালের স্বরূপ। জীব হলো ওই মাছগুলো, আর ঈশ্বর হলেন যার মায়ার এই সংসার, সেই ঈশ্বর এখানে জেলের স্বরূপ। ঈশ্বরকে আমরা জেলে হিসাবে কল্পনা করব। জেলের জালে যখন মাছ পড়ে, কতগুলো মাছ জাল ছিঁড়ে পালাবার অর্থাৎ মুক্ত হবার চেষ্টা করে, এদের মুমুক্ষু জীব বলা হয়। যারা পালাবার চেষ্টা করছে তাদের সকলেই পালাতে পারে না। 2-4টে মাছ ঝপাং ঝপাং করে জাল থেকে বেরিয়ে পুকুরে লাফ দিয়ে পড়ে। তখন লোকেরা বলে ওই মাছটা বড়, পালিয়ে গেল। এই 2-4টে লোক মুক্ত জীব। আবার কতগুলো মাছ স্বভাবত এত সাবধান যে কখনো জালে পড়ে না, যেমন নারদাদি নিত্যজীব। নারদ, শঙ্করাচার্য, চৈতন্য মহাপ্রভু এনারা হলেন নিত্যজীব, কখনো সংসার জালে পড়েন না এনারা। কিন্তু অধিকাংশ মাছ জালে পড়ে, অথচ এ বোধ নেই যে জালে পড়েছে, মরতে হবে। তারা জালে পড়েই জাল শুদ্ধ চোঁচা দৌড় মারে, একেবারে পাকে গিয়ে শরীর লুকোবার চেষ্টা করে, পালাবার কোনো চেষ্টা করে না, বরং আরো পাকে গিয়ে পড়ে। এরাই বদ্ধজীব। জালে এরা রয়েছে, কিন্তু মনে করে এখানে বেশ আছি। বদ্ধজীব সংসারে অর্থাৎ কামিনী কাঞ্চনে, বাড়ি গাড়ি, অর্থ, দেহসুখ, মান সম্মান ইত্যাদি বিষয়ে আসক্ত হয়ে থাকে। কলঙ্ক সাগরে সবসময় যেন মগ্ন হয়ে রয়েছে, কিন্তু মনে করে বেশ আছি। আর যারা মুমুক্ষু বা মুক্তজীব, তারা সংসার পাঁকুও বোধ করে। সংসার তাদের ভালো লাগে না। তাই কেউ কেউ জ্ঞান লাভের পর, ভগবান লাভের পর শরীর ত্যাগ করেন। কিন্তু সেই রকম শরীর ত্যাগ করা অনেক দূরের কথা। বদ্ধজীবের, সংসারী জীবের কোনো মতে হুঁশ আর হয় না। এত দুঃখ, এত দাগা পায়, এত বিপদে পড়ে, তবুও চৈতন্য হয় না।
ঠাকুর আবার একটা উপমা দিয়ে বিষয়টা বোঝালেন। উট কাঁটা ঘাস খেতে বড় ভালোবাসে, কিন্তু যত খায় মুখ দিয়ে দরদর করে রক্ত পড়ে, তবুও সেই কাঁটা ঘাসই খাবে, ছাড়বে না। সংসারী লোক এত শোক তাপ পায়, তবুও কিছুদিনের পর যেমন তেমনই। স্ত্রী মরে গেল, কি অসতী হলো, তবু আবার বিয়ে করবে। ছেলে মরে গেল, কত শোক পেল, কিছুদিন পরে সব ভুলে গেল। সেই ছেলের মা যে শোকে অধীর হয়েছিল, আবার কিছুদিন পরে চুল বাঁধলো, গয়না পড়লো। আবার একরকম লোক আছে, মেয়ের বিয়েতে সর্বশান্ত হয়, আবার বছরে বছরে তাদের মেয়ে ছেলেও হয়। মোকদ্দমা করে সর্বশান্ত হয়, আবার মোকদ্দমা করে। যা ছেলে হয়েছে তাদেরই ঠিক মতো খাওয়াতে পারে না, পড়াতে পারে না, ভালো করে রাখতে পারে না, আবার বছরে বছরে ছেলে হয়। আবার কখনো কখনো যেন সাপে চুচো গেলা হয়, গিলতেও পারে না, আবার উগড়াতেও পারে না। বদ্ধজীব হয়তো বুঝেছে যে সংসারে কিছুই সার নেই, আমরা কেবল আটি আর চামড়া, তবুও ছাড়তে পারে না, তবুও ঈশ্বরের দিকে মন দিতে পারে না। ঠাকুর আবার বলছেন, কেশব সেনের এক আত্মীয়, 50 বছর বয়স, দেখি তাস খেলছে, যেন ঈশ্বরের নাম করবার সময় হয় নাই। বদ্ধজীবের আর একটি লক্ষণ আছে, তাকে যদি সংসার থেকে সরিয়ে ভালো জায়গায় রাখা হয়, তাহলে হেদিয়ে হেদিয়ে মারা যাবে। বিষ্ঠার পোকা বিষ্ঠাতেই বেশি আনন্দ পায়, ওইটাতেই বেশ হৃষ্টপুষ্ট হয়। যদি সেই পোকাকে ভাতের হাঁড়িতে রাখো, তাহলে মরে যাবে। একথা শুনে সকলে স্তব্ধ হয়ে থাকলেন। বিজয় গোস্বামী ঠাকুর রামকৃষ্ণদেবকে প্রশ্ন করলেন, বদ্ধজীবের মনের কি অবস্থা হলে মুক্তি হতে পারে? শ্রী রামকৃষ্ণদেব বলছেন, ঈশ্বরের কৃপায় তীব্র বৈরাগ্য হলে এই কামিনী কাঞ্চন থেকে আসক্তি দূর হতে পারে। তবেই এই কামিনী কাঞ্চন থেকে মানুষ নিস্তার পেতে পারে। দরকার তীব্র বৈরাগ্য। তীব্র বৈরাগ্য কাকে বলে? হচ্ছে হবে, ঈশ্বরের নাম করা যাক, এইসব মন্দ বৈরাগ্য। যার তীব্র বৈরাগ্য, তার প্রাণ ভগবানের জন্য ব্যাকুল। মার প্রাণ যেমন পেটের ছেলের জন্য ব্যাকুল, যার তীব্র বৈরাগ্য, সে ভগবান ভিন্ন আর অন্য কিছু চায় না। সংসারকে পাতকুয়ো দেখে, তার মনে হয় এই বুঝি ডুবে গেলুম। আর আত্মীয়দের কালসাপ দেখে, তাদের কাছ থেকে পালাতে ইচ্ছা হয়, আর পালায়ও। বাড়ির বন্দোবস্ত করি, তারপর ঈশ্বর চিন্তা করব, এই কথা ভাবেই না। ভিতরে খুব রোগ। তীব্র বৈরাগ্য কাকে বলে, এটা বোঝাতে গিয়ে ঠাকুর একটি গল্প শোনালেন। এক দেশে অনাবৃষ্টি হয়েছে, চাষিরা সব খানা কেটে দূর থেকে জল আনছে। একজন চাষার খুব রোগ আছে, সে একদিন প্রতিজ্ঞা করলো, যতক্ষণ না জল আসে খানার সঙ্গে আর নদীর সঙ্গে এক হয়, ততক্ষণ খানা খুঁড়ে যাবে। এদিকে স্নান করবার বেলা হলো, গৃহিণী মেয়ের হাতে তেল পাঠিয়ে দিল,
মেয়ে বলল, বাবা, বেলা হয়েছে, তেল মেখে নিয়ে ফেলো। চাষি বলল, তুই যা, আমার এখন কাজ আছে। বেলা 2 প্রহর হলো, তখনও চাষা মাঠে কাজ করছে, স্নান করার নামটি নেই। তার স্ত্রী তখন মাঠে এসে বলল, এখনো নাও নাই কেন? অর্থাৎ এখনো স্নান করনি কেন? ভাত জুড়িয়ে গেল, তোমার যে সবই বাড়াবাড়ি, না হয় কাল করবে, কি খেয়ে দিয়েই করবে। গালাগাল দিয়ে চাষা কোদাল হাতে করে তাড়া করলো, আর বলল, তোর আক্কেল নেই? বৃষ্টি হয়নি, চাষবাস কিছুই হলো না, এবার ছেলেপুলে কি খাবে? না খেয়ে সব মারা যাবি? আমি প্রতিজ্ঞা করেছি, মাঠে জল আনবো, তবে নাওয়া খাওয়ার কথা হবে। এদিকে স্ত্রী গতিক খারাপ দেখে দৌড়ে পালিয়ে গেল। চাষা সমস্ত দিন হাড় ভাঙা পরিশ্রম করে সন্ধ্যার সময় খানার সঙ্গে নদীর যোগ করে দিল। তখন একবার বসে দেখতে লাগলো যে নদীর জল মাঠে কলকল করে আসছে। তার মন তখন শান্ত আর আনন্দে পূর্ণ হলো। বাড়ি গিয়ে স্ত্রীকে ডেকে বলল, নে, এখন তেল দে, আর একটু তামাক সাজ। তারপর নিশ্চিন্ত হয়ে নেয়ে খেয়ে সুখে ভোঁস ভোঁস করে নিদ্রা যেতে লাগলো। এই রোগ তীব্র বৈরাগ্যের উপমা। আর একজন চাষা, সেও মাঠে জল আনছিল। তার স্ত্রী যখন গেল আর বলল, অনেক বেলা হয়েছে, এখন এসো, এত বাড়াবাড়িতে কাজ নেই। তখন সে চাষা বেশি উচ্চবাচ্য না করে কোদাল রেখে স্ত্রীকে বলল, তুই যখন বলছিস তো চল। সকলে হাসতে লাগলেন। সে চাষির আর মাঠে জল আনা হলো না। এটি মন্দ বৈরাগ্যের উপমা। খুব রোগ না হলে চাষার যেমন মাঠে জল আসে না, সেইরূপ মানুষেরও ঈশ্বর লাভ হয় না। শ্রী রামকৃষ্ণ বিজয়ের প্রতি, আগে অত আসতে, এখন আসো না কেন? বিজয় বললেন, এখানে আসবার খুব ইচ্ছা, কিন্তু আমি স্বাধীন নই, ব্রাহ্ম সমাজের কাজ স্বীকার করেছি। শ্রী রামকৃষ্ণদেব বিজয়কে বললেন, কামিনী কাঞ্চনে জীবকে বদ্ধ করে, জীবের স্বাধীনতা যায়, কামিনী থেকেই কাঞ্চনের দরকার হয়। অর্থাৎ সংসার করলে স্ত্রী, পুত্র, কন্যা ইত্যাদি আসে এবং তার ফলে সংসারের দায়িত্ব বাড়ে, অর্থ উপার্জনের দরকার হয় বা কাঞ্চনের দরকার হয়। আর তার জন্য পরের দাসত্ব, স্বাধীনতা চলে যায়, তোমার মনের মতো কাজ করতে পারো না। এই প্রসঙ্গে ঠাকুর একটা উপমা দিলেন। জয়পুরে গোবিন্দজির পূজারীরা প্রথম প্রথম বিবাহ করেনি, তখন খুব তেজস্বী ছিল। রাজা একবার ডেকে পাঠিয়েছিলেন, তারা যায়নি, বলেছিল রাজাকে আসতে বলো। তারপর রাজা এবং 5 জনে তাদের বিয়ে দিয়ে দিলেন। তখন রাজার সঙ্গে দেখা করবার জন্য আর কাউকে ডেকে পাঠাতে হলো না, নিজে নিজেই গিয়ে উপস্থিত। মহারাজ, আশীর্বাদ করতে এসেছি, এই নির্মাল্য এনেছি, ধারণ করুন। কাজে কাজেই আসতে হয়। আজ ঘর তুলতে হবে, আজ ছেলের অন্নপ্রাশন, আজ হাতে করি, এই সব। ঠাকুর আবার একটা উপমা দিলেন, 1200 ন্যাড়া আর 1300 নেড়ি, তার সাক্ষী উদম সারি। এই গল্প তো জানো, নিত্যানন্দ গোস্বামীর ছেলে বীরভদ্রের
1300 ন্যাড়া শিষ্য ছিল। তারা যখন সিদ্ধ হয়ে গেল তখন বীরভদ্রের ভয় হলো। তিনি ভাবতে লাগলেন, এরা সিদ্ধ হলে লোককে যা বলবে তাই ফলবে, যেদিক দিয়ে যাবে সেই দিকেই ভয়। কেননা লোকে না জেনে যদি অপরাধ করে তাদের অনিষ্ট হবে। এই ভেবে বীরভদ্র তাদের বললেন, তোমরা গঙ্গায় গিয়ে সন্ধ্যা আহ্নিক করে আসো। ন্যাড়াদের এত তেজ, ধ্যান করতে করতে সমাধি হয়ে গেল। কখন জোয়ার মাথার উপর দিয়ে চলে গেল হুঁশ নাই। আবার ভাটা পড়েছে, তবুও ধ্যান ভাঙে না। 1300-র মধ্যে 100 বুঝেছিল বীরভদ্র কি বলবেন, গুরুর বাক্য লঙ্ঘন করতে নেই। তাই তারা সরে পড়ল, আর বীরভদ্রের সঙ্গে দেখা করল না। বাকি 1200 বীরভদ্রের কাছে ফিরে গেলেন। বীরভদ্র বললেন, এই 1300 নেড়ি তোমাদের সেবা করবে, তোমরা এদের বিয়ে করো। ওরা বললে, যে আজ্ঞা। কিন্তু আমাদের মধ্যে 100 জন কোথায় চলে গেছে? ওই 1200-র এখন প্রত্যেকের সেবাদাসী সঙ্গে থাকতে লাগলো। তখন আর সেই তেজ নেই, সে তপস্যার বল নেই। মেয়ে মানুষ সঙ্গে থাকাতে আর সে বল রইল না। কেননা নারী সঙ্গে স্বাধীনতা লোপ হয়ে যায়, বিজয়ের প্রতি। তোমরা নিজে নিজে তো দেখছো, পরের কর্ম স্বীকার করে কি হয়ে রয়েছো। আর দেখো, অত পাশ করা, কত ইংরাজি পড়া পণ্ডিত মনিবের চাকরি স্বীকার করে তাদের বুট জুতার গোজা দুবেলা খায়। এর কারণ কেবল কামিনী। বিয়ে করে নদের হাট বসিয়ে আর হাট তোলবার জো নেই। তাই এত অপমান বোধ, তাই দাসত্বের যন্ত্রণা। ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন, যদি একবার এইরূপ তীব্র বৈরাগ্য হয়, ঈশ্বর লাভ হয়, তাহলে আর মেয়ে মানুষে আসক্তি থাকে না। ঘরে থাকলেও মেয়ে মানুষে আসক্তি থাকে না, তাদের ভয় থাকে না। যদি একটা চুম্বক পাথর খুব বড় হয় আর একটা ছোট হয়, তাহলে লোহাকে কোনটা টেনে নেবে? বড়টাই লোহাকে টেনে নেবে। ঈশ্বর হলেন বড় চুম্বক পাথর, আর কাছে কামিনী ছোট চুম্বক পাথর। কামিনী কি করবে? একজন ভক্ত জিজ্ঞাসা করলেন, মেয়ে মানুষকে কি ঘৃণা করব? শ্রী রামকৃষ্ণদেব বলছেন, যিনি ঈশ্বর লাভ করেছেন তিনি কামিনীকে আর অন্য চোখে দেখেন না যে ভয় হবে। তিনি দেখেন যেন মেয়েরা মা ব্রহ্মময়ীর অংশ, আর মা বলে তাই সকলকে পূজা করেন। বিজয়কে বললেন, তুমি মাঝে মাঝে আসবে, তোমাকে দেখতে আমার বড় ইচ্ছা করে। আজ এতখানি। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। জয় ঠাকুর।